মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, তাই সরকার সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। শনিবার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 19তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী 26 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সরস মেলা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, গ্রামীণ এলাকার মহিলারা যে কঠোর পরিশ্রম করে তা তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম হলো এই সরস মেলা। এবং শুধু পণ্য সামগ্রী তুলে ধরা নয়, মহিলা চাইলে যে স্বনির্ভর হতে পারে তা তুলে ধরা, যার ফলে সমাজের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়। মহিলারা এখন পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাইরের জগতেও স্বনির্ভর, আর এটাই চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তিনি লাখ প্রতি দিদির কথা বলতেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মেলার মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। এখানে ওনারা অংশগ্রহণ করেছেন, তাদের বাঁশের কারুকার্য করা পণ্য, তাদের কৃষিজ পণ্য, হাতে তৈরি বিউটি সোপ, মাটির পণ্য, ফুলের তৈরি পণ্য। এখানে আজকে আমাদের এত সুন্দরভাবে ফুলের পরিবর্তে ওনাদের এই তৈরি কি সুন্দরভাবে বুকে আমাদের দিয়েছেন। আমি আমাদের মাননীয় ডেপুটি স্পিকারের সাথে কথা বলছিলাম যে মানে ইনোভেটিভ আইডিয়া এবং তার যে ফিনিশিং আমি যা দেখলাম এত সুন্দর, যে আস্তে আস্তে করে এটা নিশ্চয়ই বিশ্বের দরবারে আমাদের মা বোনদের এই কাজগুলো নিশ্চয়ই মানুষ অ্যাকসেপ্ট করবে এবং তার পরিচিতিও লাভ করবে। শুধু তাই নয়, এখানে হস্ততাঁতজাত পণ্য, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন যে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী এখানে আনা হয়েছে। তাছাড়া খেলনা, জৈবিক যে অর্গানিক কৃষিজ পণ্য, বায়ো ফার্টিলাইজার, পশু খাদ্য, বিভিন্ন শাকসবজি, ফুল ও ফলের গাছ ইত্যাদি এই মেলার মধ্যে প্রদর্শন ও বিক্রি করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।